ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি। আমি তোমাদের তন্ময় স্যার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি আজকে তোমাদের ইন্ডিভিজুয়ালি সমস্ত ক্লাস করাবো। যেমন সমস্ত এক্সামের জন্য ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স। ম্যাথের সব চ্যাপ্টার করাবো, রিজনিংয়ের সব চ্যাপ্টার করাবো, জিকের একদম ইম্পর্টেন্ট টপিক থেকে করাবো, সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত থেকে করাবো, আর শেষে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা একদম শেষে করাবো, ওকে? তো আজকে আমি প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার আমি আজকে করাবো তোমাদের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, মানে সময়, গতিবেগ এবং দূরত্ব। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেখান থেকে আমি শুরু করছি। তো এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, ঠিক আছে? আর এই কেরিয়ার একাডেমিতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটা ক্লিয়ার করে দিও। আর এই কেরিয়ার একাডেমির ঠিকানা রয়েছে খন্নান স্টেশনে, নেবে জাস্ট হাঁটা পথ 1 মিনিটের, ওকে? আমি এক্স ছাড়া, ফর্মুলা ছাড়া বেশিরভাগটা ম্যাথ করাবো কনসেপচুয়ালি, ওকে? যেটা তোমাদের এক্সামে দরকার, এক্সাম ওরিয়েন্টেড। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমরা যে কোনো জিনিসের দূরত্ব কি করে বের করব? দূরত্ব লেখো, দূরত্ব। দূরত্ব সমান কি? দূরত্ব সমান হচ্ছে গতিবেগ, মানে স্পিড। গতিবেগ মানে হচ্ছে স্পিড গুণিতক কি হয়? গুণিতক সময়। কতটা দূরত্ব তুমি গেছো সেটা তুমি কি করে বের করবে? কতটা গতিবেগ নিয়ে তুমি গেছো আর কতটা সময়ে তুমি গেছো, এই দুটো গুণ করলে বেরিয়ে যায় দূরত্ব। এবার যদি ধরো তোমাকে বলে যে গতিবেগ বের করতে, তাহলে কি করবে? গতিবেগটা এখানে রেখে সময়টাকে তলায় নিয়ে চলে আসবে। তাহলে কি হয়ে যায়? গতিবেগ সমান কি হয়? দূরত্ব বাই সময়, ঠিক আছে? আর একটা কি হয়? যদি বলে সময় বের করতে, তাহলে সময় হয় কি হবে? দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ। তার মানে এই ফর্মুলাটা দিয়েই এইগুলো বেরিয়ে গেল, ঠিক আছে? তো মেনলি যে কোনো অঙ্কেই এই ফর্মুলাটাই লাগবে, কিন্তু আরও কিছু কিছু অঙ্ক আছে যেগুলো ফর্মুলা ওয়াইজ করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের কনসেপচুয়ালি সেগুলো শিখিয়ে দেবো। তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, তাতে তোমরা পুরোটা জিনিসটা বুঝতে পারবে। আমি প্রতিটা চ্যাপ্টারে 15 থেকে 20টা অঙ্ক আমি করাবো, তার মধ্যে থেকেই এক্সামে এর বাইরে যাবে না, ওকে? তো চলো এইগুলো নোট করো, তোমরা প্রতিটা জিনিস তোমরা নোট করবে। এবার দেখো, ধরো তোমাকে বলে দিল তুমি এত কিলোমিটার প্রতি ঘন্টায় ওই জায়গায় গেছো। তাহলে তোমাকে যদি বলা হয় যে মিটার প্রতি সেকেন্ডে কত তুমি গেছো, সেটা যদি বের করতে বলে, তাহলে তুমি কি করবে? ধরে নাও, আমি ধরে নিচ্ছি যে তুমি গেলে 24 কিমি প্রতি ঘন্টায়, কোনো একটা জায়গায় গেলে প্রতি ঘন্টায়, ঠিক আছে? এটা কিসে আছে? কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে মিটার প্রতি সেকেন্ড নিয়ে এসো। মিটার প্রতি সেকেন্ড নিয়ে এলে কী হয়? 24 গুণিতক জাস্ট 5/18 দিয়ে গুণ করে দেবে, তাহলেই মিটার প্রতি সেকেন্ডে চলে গেল, ঠিক আছে? তাহলে এটা কাটো 3 দিয়ে, 3 6 18, 3 8 24, আবার 2 দিয়ে কাটো, 3 2 6 আর 4 2 8, তাহলে কত হলো? 4 5 20/3 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে গেছো তুমি, মিটার প্রতি সেকেন্ড। এই এতটা গেছো প্রতি সেকেন্ডে, ওকে? এবার যদি বলে যে তুমি কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যাও, মানে ধরো তোমাকে বলা হয়েছে যে মিটার প্রতি সেকেন্ডে দিয়ে রেখেছে, এটা কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? ধরে নাও এইটা 20 মিটার প্রতি সেকেন্ড আছে, এটা যদি কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যাওয়া হয় তাহলে কি হয়? 18/5 দিয়ে গুণ করে দেবে, মানে জাস্ট উল্টো 18/5 দিয়ে গুণ করে দেবে। এটা 5 4 কত? 20 আর 3 6 18। দেখো 4 6 কত এলো? 24 কিমি প্রতি ঘন্টা। এটা কিন্তু 24 কিমি প্রতি ঘন্টা চলে। তাহলে এখান থেকে এলো মিটার প্রতি সেকেন্ডে, আবার এইটা যদি কিলোমিটার পার আওয়ারে, এত কিলোমিটার পার আওয়ারে চলে এলো, ঠিক আছে? বেসিক্যালি এই কটাই লাগবে, এই কটা ভালো করে তোমরা নোট করো, ওকে? আর আমি প্রতিটা অঙ্ক যেরকম এক্সামে আসে এক্সাম ওরিয়েন্টেড করিয়ে দেবো, এক্সামে এর বাইরে আশা করি দেখতে পাবে, ওকে? তো প্রতিটা জিনিস তোমরা নোট করো। তাহলে অঙ্কটা দেখে নাও। তো দেখো, আরেকটা জিনিস বলছি, আমি তোমাদের একদম জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত ম্যাথ করাবো, ঠিক আছে? বলছে একটি বাসের গতিবেগ 72 কিমি প্রতি ঘন্টায়, 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? মানে একটা বাস যাচ্ছে 72 কিমি প্রতি ঘন্টায়, 5 সেকেন্ডের মধ্যে বাসটা কতটা দূরত্ব যাবে সেটা বের করতে হবে। তাহলে কি বলেছিলাম? 72 কিমি
এটা দেখো 5 সেকেন্ডে বলেছে, তাহলে 72 কিমি পার আওয়ার যেটা আছে না, সেটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাও, মানে 1 সেকেন্ডে বাসটা কত মিটার যাবে। তাহলে কি করতে হয় বলেছিলাম, 5/18 দিয়ে গুণ করতে হবে, ব্যাস গুণ করে দাও। তাহলে এটা কেটে গেল, 4×18 72, তার মানে এটা কত হলো 20 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, তাহলে দূরত্বের ফর্মুলা কী ছিল, দূরত্বের ফর্মুলা ছিল ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে এটা তো স্পিড আর টাইমটা দেওয়া আছে, তাহলে দূরত্ব পেয়ে যাবো দুটো গুণ করলে। তাহলে কি হয়, 20 × 5 কত পেলাম, 100 মিটার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, ঠিক না? যখন এরপর যখন হাই লেভেলে যাব, যখন বড় বড় অঙ্ক আসবে, তখন এই প্রতিটা স্টেপ কিন্তু কাজে লাগবে। আমি কি বলেছি, 0 লেভেল থেকে আমি শুরু করছি, এটা একদম 0 লেভেল টু হাই লেভেল। যদি এই ক্লাসটা পুরো তোমরা দেখো, তাহলে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের কোনো অঙ্কই আটকাবে না, সে যে কোনো এক্সামেরই হোক, কোনো অঙ্কই আটকাবে না। ওকে, তো চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো প্রিয় স্টুডেন্ট, ম্যাথটা দেখে নাও। বলছি, দুজন মানুষ একটি দূরত্ব অতিক্রম করে, একজন যায় 4 কিমি পার আওয়ার, মানে 4 কিমি প্রতি ঘন্টায়, আর একজন যায় 3 কিমি পার আওয়ার, মানে 3 কিমি প্রতি ঘন্টায়। কিন্তু প্রথম জন দ্বিতীয় জনের থেকে 30 মিনিট আগে পৌঁছে যায়, দ্বিতীয় জনের থেকে 30 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে বলছে দূরত্ব কতটুকু। দেখো, ঠিক এইরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। দেখে নাও কতটা শর্টে করবে, ফর্মুলা কিছুটা লাগবে, কিন্তু কতটা শর্টে হয় খালি দেখে নাও। গতিবেগ কত দিয়েছে দুজনের, প্রথম জন আর দ্বিতীয় জনের গতিবেগ। এটা ধরে নাও প্রথম জন আর দ্বিতীয় জনের গতিবেগ কত, 4 কিমি আর 3 কিমি। এটা ধরে নাও অনুপাত, ধরে নাও, এটা ধরে নাও অনুপাত। স্পিড মানে গতিবেগের অনুপাত। তাহলে সময়ের অনুপাত কি হয়, ঠিক তার উল্টো হয়, ঠিক তার উল্টো হয়ে যায়। তাহলে 3:4, ব্যাস, এটা সময়ের অনুপাত। বলছি একজন আরেকজনের থেকে 30 মিনিট আগে যাচ্ছে, তার মানে এর যে গ্যাপটা আছে, যে গ্যাপ কত অনুপাত, 1 অনুপাত। তাহলে এই 1 অনুপাত সমান কত, 30 মিনিট। এই 1 অনুপাত সমান 30 মিনিট, এই গ্যাপটা। এই 3 দিয়ে যদি এটাকে গুণ করো, তাহলে 3 × 3 কত হয়, 3 × 3 হয় 90 মিনিট। 90 মিনিট, এই 90 মিনিট যাচ্ছে 4 কিমি প্রতি ঘন্টায়। 90 মিনিট যাচ্ছে 4 কিমি প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় যদি 4 কিমি যায়, তাহলে 90 মিনিট কত যাবে, 90 মিনিট মানে 1.5 ঘন্টা। তাহলে কি বলেছিলাম, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তোমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। স্পিড কত দেওয়া আছে, 4 কিমি, তাহলে এখানে 4 কিমি বসিয়ে দাও 4, আর সময় কত, 1.5 ঘন্টা, মানে 90 মিনিট 1.5 ঘন্টা। ঠিক আছে, এইবার এই পয়েন্টটা তুলে দাও, তলায় 10 এসে গেল। তার মানে 5 × 3 = 15, 5 × 2 = 10, এটা কাটলে 2 দিয়ে। তার মানে দূরত্ব পেয়ে গেলাম কত, 3 × 2 = 6 কিমি, ব্যাস। তাহলে দূরত্ব কত পেলাম, 6 কিমি। এটাই তোমাদের অ্যান্সার, দূরত্ব হচ্ছে 6 কিমি। দেখো এই কনসেপ্টটা, এটা কি তুমি কোনো বইয়ে পাবে না। এটা হচ্ছে শর্ট কনসেপ্ট, যেটা তোমাদের এক্সামে লাগবে। ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড। আমি কি বলেছি, যে কোনো ক্লাস হবে এক্সাম ওরিয়েন্টেড, যে কোনো ম্যাথ বেরিয়ে যাবে, যে কোনো ম্যাথ। তাই প্রতিটা চ্যাপ্টার আমি যখন করাবো, প্রতিটা নোট করবে, কোনো ক্লাস মিস করবে না। দেখো এই অঙ্কটা এবার দেখে নাও। এটা বলছে 3টি গাড়ি গতিবেগের অনুপাত 2:3:5, তাহলে সময়ের অনুপাত কত। মানে ধরো যে কোনো একটা দূরত্ব যাচ্ছে, 3টে গাড়ি যাচ্ছে, তাদের গতিবেগের অনুপাতটা দিয়ে দিয়েছে, বলছে তাহলে সময়ের অনুপাত কত, মানে কে কত সময়ে ওই দূরত্বটা যেতে পারবে। ওকে, দেখো শর্ট কনসেপ্টে দেখো, কোনো ফর্মুলায় নয়, এটা শর্ট কনসেপ্টে দেখো। গতিবেগের অনুপাত কত, মানে স্পিডের অনুপাতটা কত দিয়েছে, 2:3:5, তাই তো। তাহলে সময়ের অনুপাত কত, এই 3টের লসাগু নিয়ে নাও। এই 3টের লসাগু হলে কত হয়, এই 3টের লসাগু হলে হয় 30, এটা হচ্ছে লসাগু। তাহলে টাইমের অনুপাত কি করবে, এটার সঙ্গে এটা ভাগ দেবে, ভাগ দিলে কত হয়, 15। আবার এটার সঙ্গে এটা ভাগ দেবে, কত হয়, 10। আবার এটার সঙ্গে এটা ভাগ দেবে, কত হয়, 6। ঠিক আছে, এইটা হচ্ছে সময়ের অনুপাত। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। দেখো কোনো ফর্মুলাই নয় কিন্তু, এটা একদম শর্টে। প্রতিটা জিনিস তোমরা নোট করবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তবে সব কিন্তু বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এই ম্যাথটা দেখে নাও। এটা বলছে একটি ট্রেন তার আসল গতিবেগের 6/7 অংশ গতিবেগে যায়, তাতে তার 10 মিনিট দেরি হয়, তাহলে আসল গতিবেগে ওই দূরত্ব যেতে কত সময় লাগবে। মানে বলছে ধরো একটা ট্রেনের স্পিড যেটা ছিল, তার 6/7 অংশ গতিবেগে ট্রেনটা যাচ্ছে, তাহলে তাতে তার কি হচ্ছে, 10 মিনিট লেট হয়।
তাহলে আসল গতিবেগে যদি যেত তাহলে ট্রেনটা কত সময়ে পৌঁছতে পারতো। তোমাকে আসল সময়টা চেয়েছে। দেখো কনসেপ্ট মানে যে কোনো ফর্মুলা ছাড়া কী করে কনসেপ্টে বেরোয় শুধু দেখে নাও, যেটা তোমাদের এক্সামে দরকার। ওকে চলো, আসল গতিবেগ কত? 6/7 মানে কি স্পিড 7/6 মানে 7 যেত স্পিডে, কিন্তু সে এখন যাচ্ছে 6 স্পিডে। তাহলে কী বলছে স্পিডের অনুপাত আর যেটা হয় টাইমের অনুপাত কী হয়, জাস্ট উল্টে যায়, উল্টে দাও 6:7। তাহলে এইটাতে যাচ্ছে বলি তার 10 মিনিট লেট হচ্ছে, তার মানে এর গ্যাপ কতটুকু? এর গ্যাপ 1 অনুপাত সমান এই যে 1 রেশিও, এই 1 রেশিও সমান কি এই 10 মিনিট, 1 রেশিও সমান এই 10 মিনিট। তাহলে আসল গতিবেগ কোনটা? আসল গতিবেগ এইটা। তাহলে তার সময়ের অনুপাত কোনটা? এইটা। তাহলে কি করবে, এই 6-এর সঙ্গে 10টা গুণ করে দাও, 6 গুণিতক 10 সমান কত? 60 মিনিট। এটাই তোমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা কত শর্টে হলো, দেখো শুধু এইটুকুর মধ্যে কনসেপ্টে অঙ্কটা বেরিয়ে গেল। এইরকম প্রতিটা জিনিস তোমরা কিন্তু নোট করো। ওকে চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট এই ম্যাথটা দেখো, এটা বলছে এ গতিবেগ 2 গুণ বি এর থেকে, বি এর গতিবেগ 3 গুণ সি এর থেকে তো 56 মিনিটে অতিক্রম করে, তাহলে এ কত সময়ে অতিক্রম করবে? মানে ধরে নাও এর গতিবেগ বি এর দ্বিগুণ, মানে কোনো একটা দূরত্ব যাচ্ছে, এর গতিবেগ যেটা আছে বি এর দ্বিগুণ, আবার বলছি বি এর গতিবেগ সি এর থেকে 3 গুণ, ঠিক আছে? তাহলে সি একটি দূরত্ব 56 মিনিট অতিক্রম করছে, সি ওই দূরত্বটা 56 মিনিটে অতিক্রম করছে, তাহলে এ কত সময়ে ওই দূরত্বটা অতিক্রম করবে এটা জানতে চাইছে। তাহলে কি করবে বলো তো, শর্ট কনসেপ্ট এটা করো। এর গতিবেগ বি এর দ্বিগুণ, তাহলে এখানে লিখে নাও, বার করবো স্পিড। এর গতিবেগ কত? এর গতিবেগ বি এর দ্বিগুণ, মানে এটা যদি 2 হয় তাহলে এটা বি হবে 1। বি এর গতিবেগ সি এর 3 গুণ, তাহলে বি যদি 3 হয় তাহলে সি হবে 1। এখানে দুবার আছে বি, তাহলে বিটাকে সমান করে নাও। সমান করতে কি করতে হবে? এর সঙ্গে 3 গুণ করো। তাহলে এখানে 3 গুণ করেছো মানে এখানেও 3 গুণ করতে হবে। দেখো তাহলে এ কত হলো? 3 দুগুণে 6, বি 3 1 3, বি 3 আর সি হচ্ছে 1। তাহলে গতিবেগের অনুপাত 3 দুগুণে 6:3 1 3 আর হচ্ছে সি এরটা হচ্ছে কত? 1। এ বি সি 3 জনের অনুপাত পেয়ে গেলাম, ঠিক আছে? এইবার তাহলে কি বলেছিলাম আমি, স্পিড যেটা আছে এর একটা এলসিএম নিয়ে নাও। 6, 3 আর 1-এর এলসিএম কত হয়? নিশ্চয়ই 6 হবে, সাইডে 6 লিখে দাও। তাহলে এবার টাইমের অনুপাত কি হয়? এর সঙ্গে এটা ভাগ দিলে কত হয়? 1, এর সঙ্গে এটা ভাগ দিলে হয় 2, আর এর সঙ্গে এটা ভাগ দিলে কত? এটা হয় 6। তাহলে এটা হলো টাইমের অনুপাত, ঠিক আছে? এবার বলছি সি একটি দূরত্ব 56, সি এর সময় কত? সি এর সময় এইটা, তাহলে 6 অনুপাত সমান যদি 56 মিনিট হয় তাহলে 1 রেশিও সমান 56/6। আর কার চেয়েছে? এ কত সময়ে অতিক্রম করবে, তার মানে এর কত? 1 অনুপাত, তাহলে এই 1 রেশিও সমান এই একটা গুণ হয়ে যায়। তাহলে এটা কাটাকুটি করলে কত হয়? 3 দুগুণে 6, 28 দুগুণে 56, তাহলে অ্যাকচুয়ালি কত আসে? 28/3। এটাকে পুরোপুরি ভাগ করে দাও, 3 9 27 1, তাহলে এইটা 9 পূর্ণ 1 3 মিনিট। তাহলে তোমাদের কি অ্যান্সার হবে? 9 পূর্ণ 1 3 মিনিট। এটাই তোমাদের অ্যান্সার, এটাই তোমাদের অ্যান্সার। দেখো কতটা শর্ট কনসেপ্টে অঙ্কটা হলো। দেখো স্পিডের অনুপাত প্রথমে বের করে নিলাম এইভাবে, তারপরে কি হলো? তারপরে স্পিডের অনুপাত দিয়ে আমি টাইমের অনুপাতটা বের করে নিলাম। তাহলে কার টাইম চেয়েছে? সি এর টাইম চেয়েছে, সি এর টাইমটা এখানে সমান করে দিলাম। আর এখানে কার টাইম বের করতে হবে? সেটা হচ্ছে এ, তাহলে এর টাইমটা কত? এইটা, ব্যাস এর টাইমটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এ অ্যাকচুয়ালি এই সময়টা নেবে, এই সময়টা। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক এক্সামে এইরকমই তোমরা করো। ওকে, তো ডিটেলসে ক্লাস করতে হলে তোমরা কেরিয়ার একাডেমিতে অ্যাডমিশন নাও। তো চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখে নাও। ওকে দেখো বলছে একজন মানুষ 12 কিমি গতিবেগে যাচ্ছে এবং ফিরে আসে 9 কিমি পার আওয়ার গতিবেগে। যদি তার মোট সময় লাগে 2 ঘন্টা 20 মিনিট, তাহলে দূরত্ব কত? মানে কোনো একটা দূরত্ব যাচ্ছে কিমি পার আওয়ারে, ফিরে আসছে 9 কিমি পার আওয়ারে। যদি তার যাতায়াতের মোট সময় লাগে 2 ঘন্টা 20 মিনিট, তাহলে দূরত্ব কত? এটা শর্ট কনসেপ্টে করে নাও। এখানে যেহেতু মোট সময়টা দিয়ে দিয়েছে, তাহলে এটা করে নাও
12 গুণিতক 9, 12 গুণিতক 9 বাই আছে এই গতিবেগটা যোগ করে দাও। তাহলে যোগ করলে কত হয়? 21 আর গুণিতক এই যে ঘন্টাটা আছে 2 ঘন্টা 20 মিনিট, মানে 2 ঘন্টা 20 মিনিটকে কীভাবে লেখা যায়? 2 পূর্ণ 1/3, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 7/3। এটা কেটে কত হবে? 3 4 12 আর 3 7 21, 3 3 9, তাহলে এটা হলো 3 4 12 কিমি। এটা তোমাদের অ্যান্সার। দেখো এই কনসেপ্টের মধ্যে অঙ্কটা হয়ে গেল। এই যে আমি কেন এটা যোগ করলাম বলো তো? এই যেটা যোগ করলাম তো কেন যোগ করলাম? যেহেতু এখানে মোট সময়টা দিয়েছে সেই জন্যই এটা যোগ করলাম। এরকমভাবেই করে নিও, যেটা এক্সামে দরকার, এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে, তো চলো ক্লাস আজকে এই পর্যন্তই। এই চ্যানেলে যারা নতুন তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। ঠিক আছে, আর ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে এবং তোমাদের প্রতিটা ক্লাস এবার ইন্ডিভিজুয়ালি আসবে, কেউ কিন্তু ক্লাস মিস করবে না, প্রতিটা একদম খাতায় তোমরা নোট করে নিও। ঠিক আছে, এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই বাই।